নমস্কার বন্ধুরা, আজকে আমরা মাছের ডিম আর পটল দিয়ে এমন একটা রেসিপি করব যেটা আপনারা একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি নিয়েছি এখানে মাছের ডিম। এখানে আমি 250 গ্রাম মাছের ডিম নিয়েছি। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব আর এই ডিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। ডিমের পরিমাণটা আপনারা কম বেশি করে নিয়ে নেবেন। মাছের ডিমটাকে আমি 4 বার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার মাছের ডিমের মধ্যে যে একটা পর্দা আছে এটাকে আমি একটু এরকম করে খুলে দেব, তাহলে ডিমটা ভালো করে আলাদা হবে। এখন দিয়ে দেব সামান্য লবণ আর এখানে নিয়েছি লেবু। এবার আমি মাছের ডিমের মধ্যে লেবুর রস দিয়ে দেব। মাছের ডিমের মধ্যে যে একটা আষ্টে গন্ধ আছে, এই লেবুর রসটা দিয়ে মেখে রেখে দিলে কিন্তু এই আষ্টে গন্ধটা চলে যায়। এখন নেড়ে মিশিয়ে নেব যেন সব দিক থেকে ডিমের গায়ে লাগে লেবুর রসটা আর লবণটা। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এটা ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এখানে নিয়েছি 400 গ্রাম পটল। এবার আমি পটলগুলোকে কেটে নেব। প্রথমে 2 সাইড কেটে বাদ দিয়ে দেব। এবার উপরে যে পাতলা খোসাটা আছে এটাকে আমি চেঁচিয়ে বের করে নেব এরকম করে। দেখুন একটা পটলের খোসা কিন্তু খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। আর এভাবে আমি সবগুলো করে নেব যে কয়টা লাগবে। পটলের খোসাগুলোকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি একটা গ্রেটার। আর আমি গ্রেটারের খুব মোটা অংশও না খুব ছোট অংশও না, মিডিয়াম যে অংশটা আছে এটা দিয়ে আমি গ্রেট করে নেব। একটা নিয়ে নিলাম পটল, এখন গ্রেট করব। একটা পটল গ্রেট করে নিয়েছি আর দেখুন গ্রেট করার পরে এরকম মিহি হয়েছে। আর পটলের ভেতরে যে গুটিটা ছিল এটা আমি বের করে সাইডে রেখে দিয়েছি। আর এভাবে পটলের গুটিগুলো বের করে ফেলে দেব, তাহলে কিন্তু ভালো হবে। আর এভাবে আমি সবগুলো গ্রেট করে নেব। আমি পটলগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ। এখন মেখে নেব। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন, যেভাবে সুবিধা হয় করে নেবেন। এখন আমি এই পটলগুলোকে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে সঙ্গে সঙ্গে রান্নাটা শুরু করতে পারবেন, তবে রেস্টে রাখলে কিন্তু রান্নাটা ভালো হবে। এবার ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। পটলগুলো ঢেকে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। এই যে দেখুন কতগুলো জল বেরিয়েছে। আর এগুলো কিন্তু চিপলে আরও জল বের হবে। অল্প নিয়ে নেব আর জলটাকে এভাবে নিগড়ে বের করে নেব। আরেকটা পাত্রে রেখে দেব। এভাবে গুটিগুলোকে ফেলে দেব যদি হাতের কাছে পড়ে। আর এভাবে আমি সবটুকু জল বের করে নেব। দেখুন পটলের থেকে কতগুলো জল বেরিয়েছে। এই জলটা সহ রান্না করলে কিন্তু একদমই ভালো হবে না। এবার চুলায় একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। এখানে তেলের পরিমাণটা খুব বেশি লাগবে না, সামান্য দিলেই হয়ে যাবে। আর এখানে নিয়েছি হিং। এখন দিয়ে দেব তেলের মধ্যে। হাতের কাছে যদি হিংটা থাকে অবশ্যই দেবেন, এই হিংটা দেওয়ার জন্য কিন্তু রান্নার টেস্ট অনেকটাই বাড়বে। এবার নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দেব পটলগুলো। আমি আগে যে পটলে লবণটা দিয়েছিলাম সেটা কিন্তু জলের সঙ্গে চলে গেছে, সেজন্য এখন আবারও একটু লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে ভেজে নেব যেন পটলের মধ্যে যে কাঁচা সেন্টটা আছে এটা চলে যায়, তাহলে খুব ভালো হবে রেসিপিটা। 1 মিনিটের মতো নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। চুলার ফ্লেমটা লোতে রেখেছি, ঢেকে দেব যেন পটলগুলো সেদ্ধ হয়ে যায়। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি 6-7 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব।
এর মাঝে ঢাকনা খুলে দুইবার নেড়ে চেড়েও দিয়েছি। আর দেখুন হালকা চাপ দিলেই কিন্তু খুব সুন্দর করে মিলিয়ে যাচ্ছে। আমাদের পটলগুলো কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে মাছের ডিমগুলোকে লেবু মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এখন জল দিয়ে ধুয়ে নেব। আর দেখুন কতটা জল বেরিয়েছে মাছের ডিমের থেকে, মানে লেবুর রসটা বেরিয়েছে। আমি এটাকে বের করে ফেলে দেব। লেবুর রসের সঙ্গে কিন্তু মাছের যে একটা আষ্টে গন্ধ আছে এটাও চলে যাবে, সেজন্য একটু রেস্টে রাখতে হয়। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে এটা কিন্তু সঙ্গে সঙ্গে এভাবে লেবু মেখে ধুয়ে রান্নাটা করে নিতে পারবেন। আমি দুইবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারে মাছের ডিমগুলোকে নিয়ে নেব। এখন ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। মাছের ডিমগুলোকে পেস্ট করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নিলাম। এবার বাটিতে নিয়ে নেব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। নিয়েছি 2টা কাঁচা লঙ্কা কুচি, ঝালের পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন। আর নিয়েছি আদা কুচি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দিতে হবে যেন বেশি না হয়। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে কত সুস্বাদু এই রেসিপিটা আর কতটা সহজ বানানো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের মেশানো হয়ে গেছে। আর এদিকে আমাদের পটলগুলোও ঠান্ডা হয়ে গেছে, এখন নিয়ে নেব একসঙ্গে। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তবে এভাবে যদি আপনারা এই রেসিপিটা করে দেন, আপনারা যে চুপিসারে কতগুলো সবজি খাইয়ে দেবেন বুঝতেই পারবে না বাচ্চারা, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। এভাবে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার নিয়েছি বেসন। এই বেসনটা দিলে কিন্তু খুব ভালো করে বাইন্ডিং হবে। এবার বেসন দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমাদের মিশ্রণটা একদম রেডি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন, তবে তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি লাগবে না। এবার আমি নেড়ে মিশিয়ে নেব যেন সব দিক থেকে প্যানের মধ্যে তেলটা লেগে যায়। এবার দিয়ে দেব ডিমের মিশ্রণ। আর প্যানটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়, সেজন্য একটু গরম করে নিলে ভালো হয়। এখন এভাবে একটু ছড়িয়ে দেব। একদম নতুন ধরনের রেসিপি, এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেলে আশা করছি ভীষণ ভালো লাগবে। একটু ছড়িয়ে দিলাম। এখন চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। এবার ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর দেখুন উপরটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে, একদম টেনে গেছে। এবার উল্টে দেব। আর দেখুন উপর থেকে কত সুন্দর এসছে কালারটা। এবার অপর সাইডটাও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। আর আমাদের পটল তো আগে 80% সেদ্ধ হয়ে গিয়েছিল। এখন কিন্তু আমি আবারও ঢেকে দেব। আরও 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর দেখুন ফুলে কত বড় হয়ে গেছে। এই সাইড থেকেও কিন্তু খুব সুন্দর করে ভাজাটা হয়ে গেছে। আর আমাদের পটল ডিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলাটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নেব। ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দুই সাইড থেকেই।
এবার আমি পনিরের মতো পিস করে কেটে নেব। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কেউ স্কিপ করে যাবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে রেসিপিটা কত সহজ আর খেতে কতটা সুস্বাদু হয়। একদম নতুন ধরনের এই রেসিপিটা হবে, আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি, এখন থালাটাকে ঘুরিয়ে নেব। আর শেপটা আপনারা ইচ্ছে করলে আরো ছোট বা বড় করেও দিতে পারেন, যেভাবে ভালো লাগে দিয়ে নেবেন। আমি এরকম চৌকো শেপে করে নিচ্ছি। এবার দেখুন পিসগুলো দেখতে কত সুন্দর হয়েছে। আর এইভাবে আমি সবগুলো পিস বের করে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে এমনিতেও খেতে পারবেন, তবে আমি এর টেস্টটা বাড়ানোর জন্য আরেকটু রান্না করব। এখন চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষের তেল, আর তেলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিয়ে দেবেন। এই রান্নাতে ফোড়নে খুব বেশি কিছু লাগবে না, দিয়ে দেব একটা তেজপাতা, আর দেব একটা শুকনো লঙ্কা, আর কয়েক দানা গোটা জিরে। এখন ফোড়নটাকে নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়নটাকে মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন। পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সে বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আর আমি এখানে 2টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার এগুলোকেও ভেজে নেব যেন এর কাঁচা সেন্টটা চলে যায়। আদা কাঁচা লঙ্কা দিয়ে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি, এর কাঁচা সেন্টটাও চলে গেছে। এবার এখানে নিয়েছি 2টা টমেটো কুচি, আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়েচেড়ে ভেজে নেব। এবার ঢেকে দেব, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চুলার ফ্লেমটা লোতে রেখে আমি 5 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। আর আমাদের টমেটোগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, দেখুন হালকা চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো। এখন সব কিছু একসঙ্গে দিয়ে দেব। যেহেতু আমি কাঁচা লঙ্কার পরিমাণটা খুবই কম দিয়েছি, সেজন্য এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম। তবে আপনারা যদি ঝালটা কম খেতে পছন্দ করেন, এখানে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও করে নিতে পারেন, মানে ঝাল লঙ্কার গুঁড়োটা। এখন নেড়েচেড়ে ভেজে নেব। আর দিয়ে দেব সামান্য জল, যেহেতু আমি মশলাটা শুকনো নিয়েছি, তাহলে কিন্তু আমাদের মশলাটা ভাজতে সুবিধা হবে, কড়াইতেও লেগে যাবে না। আর আপনারা চাইলে মশলাটাকে আগে থেকে জল দিয়ে গুলিয়ে রেখেও দিতে পারেন। এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর করে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন একটু নেড়ে দেব। এখন দিয়ে দেব গরম জল। এই সময় গরম জলটাই দেবেন, তাহলে কিন্তু ভীষণ ভালো হয় রান্নাটা। ঠান্ডা জল দিলে কিন্তু গ্রেভির স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার নেড়েচেড়ে এটাকে খুব ভালো করে বলক তুলে নেব। মোটামুটি 3-4 মিনিটের মতো ভালো করে বলক তুলে নিয়েছি। এবার এখান থেকে আমি অর্ধেক ডিমের পিস দিয়ে দেব গ্রেভির মধ্যে, আর বাদ বাকি ডিমের পিসগুলো গরম গরম ঢাল ভাতের সঙ্গে পরিবেশন করব। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার ঢেকে রান্না করে নেব আরও 5 মিনিট, এরপর বাদ বাকি উপকরণ মেশাবো। মিডিয়াম ফ্লেমে আরও 5-6 মিনিট রান্না করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নিলাম। এবার দেখুন ডিমের পিসগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন দিয়ে দেব সামান্য চিনি। আপনারা যদি রান্নাতে চিনি পছন্দ করেন এতে অবশ্যই দেবেন, এতে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আর দিয়ে দেব সামান্য গুঁড়ো মশলা, মানে গরম মশলা। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। আপনারা যদি এভাবে রান্না করে খান, একদম নতুন ধরনের একটা রেসিপি, ভীষণই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দ করবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।